আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে বাংলাদেশ যে কত সুন্দর সেটা ঘরে বসে না থেকে মানে একটু বাইরে গেলে বোঝা যায় যে আসলে বাংলাদেশের রূপ বৈচিত্র্য যে কতটা সুন্দর হতে পারে। আপনি হাজারো দুঃখ কষ্টের মধ্যে থাকুন না কেন, একটু রিল্যাক্সের জন্য যদি একটু আশেপাশে যদি আপনি ঘুরেন বাংলাদেশের ভিতরেই, তাও আপনার মনটা খুবই শীতল হয়ে যাবে আর পৃথিবীতে বাঁচতে শেখাবে এবং বাঁচার জন্য আরও অনুপ্রেরণা যোগাবে। তো যাই হোক, এমনই একটা সুন্দর প্লেস হলো রাঙামাটি। আর আমরা চলে আসছিলাম এই রাঙামাটি পেদা টিংটিংয়ে। কাপ্তাই লেকের মাঝখানে সুন্দর একটা আইল্যান্ডের ভিতরে এই পেদা টিংটিং রেস্টুরেন্টটা অবস্থিত। এখানে নেমেই চারপাশের রূপবৈচিত্র্য এত সুন্দর লাগছিল, চারদিকটা ঘুরে দেখছিলাম, এত সুন্দর সুন্দর মানে দৃশ্য মনকে পুরো ভরিয়ে দিচ্ছে। আর এই পেদা টিংটিং রেস্টুরেন্টটাও কিন্তু খুবই পরিবেশ নির্ভর, কারণ এখানে বাঁশ কাঠ গাছালি ছোট ছোট গাছ এইগুলো দিয়ে ডেকোরেশন করা, আর আশেপাশে খুবই সুন্দর। আর নিচের ফ্লোরটা কিন্তু এখনো মাটিরই মানে মেঝে। রেস্টুরেন্টের প্রতিটা কর্নারে যেন আমাকে মুগ্ধ করে ফেলছিল, কারণ আশেপাশের এখান থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে মানে এত সুন্দর, মানে পুরো নীল জলরাশি, আকাশও নীল আর সেই ক্ষেত্রে পানিটাও নীল। আর এটার পাশেই সুন্দর একটা ডাইনিং, আর এই ডাইনিংয়ে কিন্তু আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখানে করব। অ্যাট এ টাইম এখানে 50 থেকে 60 জনের একটা ডাইনিং প্লেস করে দেওয়া হয়েছে। সবাই এই রেস্টুরেন্টে আগে অর্ডার দিয়ে যায়, তারপরে অন্যান্য জায়গায় ঘুরে তারপরে ফিরতি পথে এখানে দুপুরের লাঞ্চটা সেরে তারপর নেক্সট যে ডেস্টিনেশন সেখানে সবাই চলে যায়। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আপনাকে আসতে হবে পানি যোগে, মানে নৌকা ট্রলার এইগুলোতে করে আসতে হবে। তো এটা একটা আইল্যান্ডের ভিতরে। ওই প্রথমে রেস্টুরেন্টের ভিতরের সাইডটা ঘুরে এবার একটু বাইরে আশেপাশে কি আছে সেখানেও একটু ঘুরছিলাম। আশেপাশেও খুব সুন্দর, এখান থেকে ভিউ দেখার মতো। আর এই লেকের চারপাশেই তারা বসার মতো এরকম প্লেস করে দিয়েছে, যাতে আপনি বসে একটু রিল্যাক্স হতে পারেন, সব দিকে ঘুরতে পারেন। আর এখানে কিন্তু সুন্দর দোলনা ছিল, আপনি চাইলে দোলও খেতে পারেন। আর এখানে বেঞ্চ ছিল, আপনি খাবারের আগে বা পরে এখানে একটু বসে রিল্যাক্স হতে পারলেন, চারপাশে একটু ঘুরতে পারলেন। আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এই যে ছোট্ট টয়লেট, এখানে মহিলা পুরুষ দুইজনের জন্য আলাদা বাথরুম দেওয়া আছে, খুবই সুন্দর ওদের ডেকোরেশন পরিপাটি। আর এই সামনের এই ঘরটা হলো ওদের রান্নাঘর, এখানে ওরা রান্না করে দুপুর। তো আমরা যেহেতু দুপুরে অর্ডার দিয়েছিলাম, আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। আমরা এখন একটু দুপুরে লাঞ্চ করব। এখানে ডাল, তারপরে শসা লেবু দিয়ে সালাদ, তারপরে রুই মাছ, আর হলো বাঁশের চোঙার ভিতরে যেই চিকেনটা থাকে ওইটা নিয়ে। এমন একটা পরিবেশের পাশে বসে লাঞ্চ করা যে খুবই মানে একটা সৌভাগ্য, খুবই সুন্দর লাগছিল এখানে বসে লাঞ্চটা করতে পেরে। আর একটা কথা হলো এখানের খাবারের প্রাইস কিন্তু তুলনামূলক অন্য জায়গা থেকে একটু বেশি, আর বেশি হবারই কথা যেহেতু এটা আইল্যান্ডের ভিতরে। আর ওদের মেন বিজনেসই এটা, আর এখানে তো বেশি গেস্ট আসে না, এর জন্য ওরা একটু প্রাইসটা বেশি রাখে। তো যাই হোক, ওদের আইটেম অনেক আছে, তো আপনারা একটু যাচাই বাছাই করে যদি নিতে পারেন তাহলে অনেক সুবিধা হবে। আর একটা কথা হলো ওদের এখানে কিন্তু আগে অর্ডার দিতে হয়, আপনি যদি ইনস্ট্যান্ট গিয়ে খাবার খেতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না। যা যা আপনার অর্ডার দিয়ে রাখবেন ঠিক তাই আপনার জন্য রান্না করে রাখবে, পরে কিন্তু বাড়তি চাইলেও আপনাকে আর দেওয়া হবে না। তো সব মিলে এই রেস্টুরেন্টের পরিবেশ খাবার দুটোই ভালো লাগছে। এই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, কাইন্ডলি একটা ফলো দিয়ে দিন।